তারপরে দেখুন এইভাবে বান্ডিল বান্ডিল টাকা উইতে খেয়েছে। আজকে কর্পোরেশনের অফিসাররা এসে যখন পরিষ্কার করতে বলেছে, তালা ভেঙে এই পার্টি অফিস, দেখুন দেখুন নেতৃত্বের পার্টি অফিস, তারা এখানে এইসব হোর্ডিং ব্যানার এবং এই বাক্স দুটি রেখেছিল। আজকে এখানে তালা ভেঙে এখানকার কর্মচারীরা, এখানকার সাফাই কর্মচারীরা, এখানকার অধ্যাপকদের অনুমতি নিয়ে এগুলো উদ্ধার করেছে। আপনারা দেখুন কি পরিমাণ টাকা, 100 টাকা 500 টাকার বান্ডিল উই পোকায় খেয়েছে। এই টাকার উৎস কি আমরা জানতে চাই? এই টাকা কারা? দিনের পর দিন এই কলেজে যারা দুর্নীতি করেছে, এই কলেজে যারা দিনের পর দিন ধরে দুর্নীতি করেছে, এই কলেজে দিনের পর দিন যারা টিচিং স্টাফদের ঠকিয়েছে, প্রফেসরদের সঙ্গে গুন্ডামি করেছে, তাদের প্রত্যেকের টাকা এটা। এবং এই টাকা কোথা থেকে এসছে তারও উত্তর দিতে হবে। আমরা আজ পুলিশ ডেকেছি, মিডিয়াকে আমরা খবর দিয়েছি, তারা আসছে, এগুলো তারা সিজন করবে, এগুলো তারা নেবে এবং তাদের প্রত্যেকের জন্য সাজা হবে। এবং আমরা যত ওপর পর্যন্ত যেতে হয়, আমরা একটা শিক্ষা প্রতিষ্ঠানে, এটা কি কোনো মন্ত্রী হাটের তলা? আপনারা ভাবুন, লজ্জার বিষয়। একটা শিক্ষা প্রতিষ্ঠানে এইভাবে টাকা পাওয়া যাচ্ছে উইতে খাওয়া। সুরেন্দ্রনাথ কলেজের পেছনে জিমনাসিয়ামের সামনে পুরনো গোডাউন ঘর থেকে এই ঘরটি দেখাও। আমরা এই দুটোই বাক্স উদ্ধার করেছি, তার মধ্যে এইভাবে টাকা উইতে খাওয়া টাকা পড়ে রয়েছে। আরো 2-3টি ঘর এরকম বন্ধ রয়েছে, সেগুলো ভাঙার প্রক্রিয়া চলছে। কলেজের স্টাফরা রয়েছেন, প্রিন্সিপাল স্যাররা রয়েছেন, সকলের সামনে আমরা মুচিপাড়া থানার পুলিশ কর্তৃপক্ষকে খবর দিয়েছি, তারা এগুলো সিজ করবেন। মিডিয়াকে খবর দেওয়া হয়েছে সকলের সামনে। এগুলো আপনারা দেখুন কিভাবে মানুষের সঙ্গে দুর্নীতি করা হয়েছে। মানুষ খেতে পাচ্ছে না, সারা দেশ বিভিন্ন রকম ক্রাইসিসে ভুগছে, সেইখানে দেখুন এইভাবে টাকা উইতে খাচ্ছে। এগুলো কোঅপারেটিভ ব্যাংকের টাকা না, এইসব ডকুমেন্টও পুলিশকে দিয়ে সিজার করাবে, সিজ করাবে, বন্ধ করবে। দেখলেন ভিডিওটি দর্শক, যেখানে আমরা দেখতে পাচ্ছি সুরেন্দ্রনাথ কলেজে একটা ইউনিয়ন রুমের ভিতর থেকে এখানে দুটো ব্যাগ উদ্ধার করা হয়েছে এবং সেই ব্যাগ দুটোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে টাকা, মানে নগদ টাকা, কয়েক লক্ষ টাকা হবে, ঠিক আছে, কয়েক লক্ষ বা কোটি টাকা হবে কিনা আমি জানি না, কয়েক লক্ষ টাকা তো হবেই। যেখানে কিন্তু লাল নোট, 100 টাকার নোট, নীল নোট, 200 টাকার নোট, 500 টাকার নোট, সব রকমের আছে। তো এই টাকাগুলো কিন্তু ভাই উদ্ধার হয়েছে সুরেন্দ্রনাথ কলেজের ইউনিয়ন রুমের আলমারি থেকে। টাকাগুলো সব উই পোকায় খেয়ে ফেলেছে। মানে ভাবুন বিষয়টা, যে এই টাকাগুলো উই পোকায় খেয়ে ফেলেছে। সুরেন্দ্রনাথ কলেজের যে ইউনিয়ন রুম ছিল, সেই ইউনিয়ন রুমের মধ্যে কোনো একটা কোণে এটাকে ঢোকানো ছিল। মানে আপনারা বুঝতে পারছেন? জাস্ট একবার চিন্তা ভাবনা করে দেখুন যে আজকে পার্টি পলিটিক্সটা কেমন জায়গায় চলে গেছে, কত নীচ হয়ে গেছে, কত নীচ, কত বাজে এবং কত বর্বর এই তৃণমূল কংগ্রেসের সরকার ছিল। যেখানে কিনা মনে করুন যে ইউনিয়ন রুমের ভিতরে টাকা সব ঢুকিয়ে রাখা হচ্ছে, ইউনিয়ন রুমের ভিতরে টাকা পাওয়া যাচ্ছে, টাকা উই পোকায় খেয়ে গেছে, ঠিক আছে। যেখানে মানুষ আজ টাকা পাচ্ছে না, যেখানে মানুষ আজ টাকার জন্য মার দাঙ্গা করছে, যেখানে মানুষ লক্ষ্মীর ভাণ্ডারের জন্যে যাবতীয় সরকারি যত কাজকর্ম আছে সেগুলোর জন্য মানুষ আজকে এত কিছু করছে, আর এখানে দেখুন যে টাকা উই পোকায় খাওয়ানো হচ্ছে। মানে টাকা উই পোকায় খাইয়ে দেওয়া হয়েছে। তাহলে কি ধরনের সরকার ছিল? আরও তো শুধু টাকার কথা না, এরপরে তো আরও আছে, হোটেলের ভিতরে অনেক কীর্তি আছে। চলুন আমি দেখাচ্ছি সেই সমস্ত ভিডিও, চলুন দেখুন, আরও অনেক কিছু দেখবেন। দেখুন না, মানে বিষয়টা এরকম হয়েছে যে কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে বেরিয়ে গেছে। চলুন আমি দেখাচ্ছি, আপনাদের দেখাবো, অনেক ভিডিওই দেখাবো আজকে। দেখুন সুরেন্দ্রনাথ কলেজ, দেখুন দেখুন সব কলেজের ভিতরে দেখুন বেডরুম, বাহ বাহ, কি অবস্থা, বেডরুম, বিছানা, খাট, বাহ বাহ বাহ, অসাধারণ অসাধারণ। এসি, বিলাসবহুল ঘর, বাপরে পুরো বিলাসবহুল, আলমারি, বালিশ, কি নেই, সবই আছে। থাকার, শোয়ার, রেস্ট করার, দেখুন শুধু রুমগুলো কেমন,
মানে একদম বিলাসবহুল রুম যাকে বলে। বাথরুম দেখুন, বাথরুমটা কি অবস্থা দেখুন, বাপ রে বাপ, সত্যি 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 বিশাল বিশাল বিশাল। এটা তো আপনারা দেখলেন, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে সুরেন্দ্রনাথ কলেজের একটা রুম, ইউনিয়ন রুম খোলা হয়েছে। সেই রুমের মধ্যে একটা বিলাসবহুল রুম করা, মানে যেখানে খাট আছে, যেখানে আলমারি আছে, যেখানে বালিশ আছে, যেখানে একটা বিলাসবহুল রুম করা, যেখানে শুয়ে আপনি রেস্ট করতে পারবেন। এবার শোয়ার পরে যে আর কী হবে সেটা তো আমরা জানি না, বা সেটা আমরা কল্পনাও করতে পারি না। একটা শিক্ষাক্ষেত্র, একটা শিক্ষা প্রতিষ্ঠান সুরেন্দ্রনাথ কলেজ, আজকে সেই কলেজের মধ্যে এরকম ধরনের পার্টিবাজি, এরকম ধরনের ইউনিয়নবাজি চলতো। বুঝতে পারছেন যে মেয়েদেরকে বুঝিয়ে বাজিয়ে ফুসিয়ে ফাঁসিয়ে নিয়ে চলে যাওয়া হতো ওই রুমের মধ্যে। আরও আমরা মানে কি খবর মারফত শুনতে পাচ্ছি যে ওই রুমগুলোকে ঘন্টা হিসাবে ভাড়া দেওয়া হতো, মানে ঘন্টা ভাড়া, ঘন্টা হোটেল যেমন ভাড়া দেয় ঠিক ঘন্টা হিসেবে ভাড়া দেওয়া হতো। মানে বুঝতে পারছেন যে কত নিম্ন স্তরে কাজ এখানে চলতো। এবং ওখানে নাকি আমরা ভিডিওতে দেখেছি যে ওখানে মদের বোতল পাওয়া গেছে, মদের বোতল, তারপরে আপনার যাবতীয় সব, মানে যাবতীয় বাজে যত কাজকর্ম মানে আছে সমাজে হয়, সেই সমস্ত কাজকর্ম এই কলেজের মধ্যে, তাও আবার ইউনিয়ন রুমে হয়। মানে বুঝতে পারছেন যে একটা কলেজ যেখানে মানুষ শিক্ষা নিতে যায়, যেখান থেকে আগামী দিনের ভবিষ্যৎ তৈরি হয়, যেখান থেকে একটা জাতির মেরুদণ্ড, সেই জাতির মেরুদণ্ডটা কিভাবে নষ্ট করা হচ্ছে, কিভাবে শেষ করা হয়েছে ভাবুন। একবার চিন্তা করে দেখুন যে একটা কলেজের ভিতরে আর কত বাজে জঘন্য কাজ হতে পারে। মানে ভাবতে পারছেন যে মানুষ যায় কলেজে পড়াশুনো শিখতে, সেখান থেকে সেই শিক্ষা গ্রহণ করে সমাজের অন্য মানুষকে মানে কি প্রচলিত করা, অন্য মানুষকে ভালো তৈরি করা। আজকে সেখানে গিয়ে ছেলেপুলে কি শিখছে? এই সমস্ত বাজে জঘন্য নিম্ন স্তরের কাজ, যেগুলো এখানে শেখানো হচ্ছে বা এখানে করানো হচ্ছে। বুঝতে পারছেন? তাহলে নিজের ছেলেকে তো ভর্তি করে দিচ্ছেন, আমাদের ভাই বোনেদেরকে ভর্তি করে দেওয়া হয় ওখানে, তারপরে যে ওখানে কি চলে সত্যি মানে দেখে জাস্ট আপনাকে অবাক হতে হবে, অবাক হতে হবে। কারণ এই রকম পরিবেশ তৈরি করেছিল তৃণমূল কংগ্রেস, এবং তৃণমূল কংগ্রেসের যত নেতা নেত্রী ছিল, যত চোর চিটিংবাজ বাটপার ছিল, তারা এই সমস্ত কাজকর্মই করত, তারা এইগুলো করেই অভ্যস্ত ছিল। হ্যাঁ, ঠিক শুনেছেন, তারা এইগুলো করেই অভ্যস্ত ছিল। আজকে তারা এই সমস্ত কাজকর্ম করেছে বলেই আজ তৃণমূল কংগ্রেসকে মানুষ দূর করে তাড়িয়েছে। সিরিয়াসলি, তৃণমূল কংগ্রেসকে দূর করে তাড়ানোর এটাই হচ্ছে তার মেন কারণ, এটাই তার মেন কারণ। না হলে মানুষ তাদেরকে তাড়াতো না, কোনোদিন তাড়াতো না। এই যে ঘটনা ঘটেছে, ঘটনাটি ঘটার পরে আমরা দেখব যে এই ঘটনা নিয়ে বিজেপি নেতৃত্বরা কি বলছে, তারাও তো কিছু বলবে। তো বিজেপি নেতৃত্বে সজল ঘোষ দেখি কি বলেছে, ঠিক আছে, সজলদা কিছু কথা বলেছে এই ভিডিওটার উপরে, সেইটা আমি আপনাদেরকে দেখাবো যে সজলদা কি বলেছে। চলুন আমরা দেখাচ্ছি সেই ভিডিওটি। সজল ঘোষ বিজেপি বিধায়ক, সে কি বলছে চলুন আমরা দেখি। মানে আর কি দেখতে হবে এই জীবনে, এখন শুধু সেটাই ভাবছি। সেটাই আমরা দেখলাম পার্থর বাবুর ঘরে টাকার পাহাড়, আমরা দেখতে পেলাম। আর কি কি দেখবো? তারপরে দেখলাম কাউন্সিলরদের পাটের খেতে টাকা পুঁতে রাখা। আজকে দেখলাম তৃণমূলের ছাত্র নেতারা, যদিও তাদের বেশিরভাগের বয়স 60-এর বেশি, তারা ইউনিয়ন রুমে আলমারির ভেতর লাখ লাখ টাকা, এবং সেই টাকাও উইয়ে খেয়েছে। কত টাকা থাকলে পরে টাকা উইতে খায়? এর আগে আমি দেখিয়েছিলাম এই কলেজের, এদের ইউনিয়ন ফান্ডে, কলেজের ফাংশন ফান্ডে 1.5 কোটি টাকার বেশি এখন অব্দি ডিপোজিট আছে। আর এখন দেখা যাচ্ছে লাখ লাখ টাকা উই খাওয়া, এবং এই সমস্ত টাকা জনতার, এদের গরিবের টাকা, ছেলেদেরকে ভর্তির টাকা। যেখানে যেমন চাকরি দুর্নীতি দেখেছেন, টাকা নিয়ে চাকরি হয়েছে, ঠিক সেরকম ভাবে এই সমস্ত কলেজগুলোতে লাখ লাখ টাকার বিনিময়ে, লাখ টাকা কম বললাম, কোটি টাকার বিনিময়ে এই সমস্ত কলেজগুলোতে এরা ভর্তি বিক্রি করেছে। আর
মানে আর কি দেখতে হবে এই জীবনে। একদমই সঠিক কথা বলেছেন সজল ঘোষ। কারণ এই সমস্ত যে কলেজগুলো আছে, মনে করুন যে সুরেন্দ্রনাথ কলেজ বা এই ধরনের জাতীয় যত কলেজ আছে, সব কলেজেই কিন্তু আপনারা দেখবেন যে এই বিষয়গুলো কিন্তু মানে রয়েই যায়। মানে এই যে টাকা নেওয়া বা পয়সা দিয়ে ভর্তি হওয়া, মানে এই বিষয়গুলো কিন্তু এখানে রয়ে যায়। ঠিক আছে, কারণ আপনি ভালো র্যাঙ্ক করুন ছাই না করুন, কিছু কিছু মানুষ তো ধরা পড়ে, মানে কিছু কিছু মানুষ না, অনেক মানুষই ধরা পড়ে যারা কিনা এদের বগলে পড়ে যায়, মানে এদের সেই ইসের মধ্যে পড়ে যায়, বেরোতে পারে না। এদের কাছে গিয়ে টাকা পয়সা দিতে হয়, মানে যারা ইউনিয়ন থাকে, পার্টির ইউনিয়ন লিডার মানে বা ইউনিয়ন দাদা যারা থাকে কলেজে, তাদের কাছে যেতে হয় 10,000, 15,000, 20,000, 50,000 বা লাখ টাকা বা কোটি টাকা দিয়ে অ্যাডমিশন নিতে হয়। মানে বুঝতে পারছেন আজকে শিক্ষা জায়গাটা কত নিচে নেমে গেছে, বা শিক্ষা জায়গাটা কত বাজে করে দেওয়া হয়েছে পরিকাঠামোটাকে। এই তৃণমূল সরকার থাকাকালীন এই সমস্ত করেছে। একটা ছেলে পড়াশুনো করে কষ্ট করে সে জীবনে মেহনত করবে, সে তারপরে একটা ভালো কাজ পাবে, আজকে তাকে প্রথম থেকেই তার ডান্ডা কেটে দেওয়া হচ্ছে, মানে ডানা কেটে দেওয়া হচ্ছে। কারণ স্কুলে যে পাস ফেল প্রথা তুলে দেওয়া হয়েছিল, আবার নতুন করে চালু হয়েছে বিজেপি সরকার আসতে, তো পাস ফেল প্রথা ছিল না। তারপরে বিষয়টা কি হলো যে কলেজে গিয়ে যে ভর্তি হবে বা কলেজে গিয়ে একটা ভালো যে নাম্বার নিয়ে যে ভর্তি হবে সেই বিষয়টা ছিল না। কলেজে এরা গিয়ে টাকা দিয়ে ভর্তি হয়ে যেত, 4 লাখ 5 লাখ 10 লাখ দিয়ে ভর্তি হয়ে যেত। তো তোমার যেই ডিগ্রিতে ভর্তি হওয়ার ইচ্ছা বা তোমার যেটা নিয়ে পড়ার ইচ্ছা, তুমি যদি একবার ইউনিয়নে কোনো পার্টির ছেলের সঙ্গে যোগাযোগ করতে পারো, কোনো না কোনোভাবে ঠিক যোগাযোগ হয়ে যাবে। তো একবার যদি তুমি যোগাযোগ করতে পারো তাহলে সে তোমাকে সেই সিটটা করিয়ে দেবে। তার পরিবর্তে তোমাকে হয়তো 10 লাখ দিতে হবে, 10 লাখ কি 5 লাখ কি 20 লাখ, যাটা কিছু তো নেবে তো ভাই। টিএমসি সরকার ছিল মানে সবই কাটমানি খেয়েছে, এরা সব জায়গায় কাটমানি খেয়েছে, এরা সব জায়গায় চুরি করেছে, এরা সব জায়গায় চোর, সব জায়গায় বাটপার। কারণ এরাই সরকারটাকে নষ্ট করেছে, এরাই সরকারটাকে শেষ করেছে। আর এদের কারণেই আজ তৃণমূল সরকার মানে তৃণমূলের যে গোষ্ঠী দ্বন্দ্ব বা তৃণমূল ভেঙে পুরো ছারখার হয়ে গেছে। আজ তৃণমূল বলে কিছু নেই। ঠিক আছে, আগামী কয়েক মাসের ভিতরে তৃণমূলের যে ঝান্ডা বা তৃণমূলের যে লোগো আর দেখতে পাবেন না, রাস্তায় থাকবে না, সব দূর করে ফেলে দেবে। ঠিক আছে, কারণ বাংলার মানুষ, বাংলার জনগণ তারা দেখছে, তারা বুঝছে বিষয়টাকে, তারা আর চাইছে না, তারা কোনোভাবেই চাইছে না যে এই তৃণমূলের সরকার থাকুক বা এই তৃণমূলের তোষণ শোষণ রাজনীতি আবার আসুক। কারণ মনে করুন যে বিজেপি সরকার আছে এখন, চলে গিয়ে অন্য কোনো সরকার যদি চলে আসে, সেখানে যদি ভুল করে তৃণমূল চলে আসে তাহলে তো ভাই পুরো শেষ। মানে মনে করুন যে সমস্ত মানুষগুলো আজ খেটে খাচ্ছে তারা আজ মানে বাঁচতে পারবে না, তাদের বাঁচাটাই পুরো একদম দুষ্কর করে দেবে এই তৃণমূলের সরকার। এই পার্টিবাজি, এই চিটিংবাজি, এই জোচ্চোর বাটপারগুলো, এরাই তাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা করবে এরা। সিরিয়াসলি আমি সত্যি কথা বলছি। কারণ আপনারা ভাবুন যে কলেজ থেকে কারি লাখ লাখ টাকা উদ্ধার হচ্ছে, কলেজের ইউনিয়ন রুমের মধ্যে বেডরুম, বিলাসবহুল বেডরুম, যেখানে আপনি রেস্ট করতে পারবেন, যেখানে আপনি মহিলাদের সঙ্গে অনেকটা টাইম স্পেন্ড করতে পারবেন। মানে বুঝতে পারছেন, যেখানে ঘন্টায় ভাড়া দেওয়া হয়, যেসব রুমগুলোকে ঘন্টায় ভাড়া দেওয়া হয়। মানে বুঝতে পারছেন যে আজকে কলেজে ছেলে বলে মানুষ হতে যাচ্ছে, পড়াশুনো করতে যাচ্ছে, আজকে সেখানে ঘন্টায় রুম ভাড়া দিয়ে বা কী করানো হচ্ছে সেটা তো আমি জানি না, আমার থেকে আপনারা বেশি ভালো জানবেন, ভালো বুঝবেন। আপনারা অবশ্যই জ্ঞানী মানুষ, আপনারা সমাজের বা অবশ্যই ভালো খারাপ দিকটা আপনারা জানেন। তো আপনারা এইটা চিন্তাভাবনা করুন বা আপনাদের মাথায় এটা ঢোকান, যে কলেজে আপনার মেয়েকে পাঠাচ্ছেন বা যে ইউনিভার্সিটিতে পাঠাচ্ছেন, আদৌ আপনার মেয়ে বা আপনার ছেলেটা কি সেই কাজটি করছে বা সে কি পড়াশোনা করছে আদৌ, না সে সেখানে শুধু যাচ্ছে টাইম পাস করতে বা ওই ইউনিয়ন রুমে গিয়ে একটু ইউনিয়নবাজি করতে বা সেখানে গিয়ে ওই ইউনিয়ন রুমের বেডরুমে গিয়ে একটু শুয়ে রেস্ট করতে। এই বিষয়গুলো বলতে হয়, আমাদের মিডিয়ার মাধ্যমে বলতে হয় বা সোশ্যাল মিডিয়াতে বলতে হয়। কারণ আজ মানুষ যতই দিন যাচ্ছে ততই মানে সচেতন হচ্ছে, তারপর আবার কিছু মানুষ বোকা থেকে যাচ্ছে। ঠিক আছে, তো সেই দিকগুলো আমাদেরকে সচেতন করতে হয়। প্রত্যেকটা মানুষকে, ভারতবর্ষের নাগরিকের সবাইকে সচেতন থাকা দরকার। অবশ্যই নিজের ছেলেগুলোকে পড়াশুনো করতে পাঠান এবং যাচাই করে দেখুন সেই জায়গাটি ভালো কিনা, সেখানে কীরকম ধরনের ফ্যাসিলিটি বা কী বাজে কাজকর্ম চলছে কিনা সেটা অবশ্যই আপনারা দেখবেন। তারপরে নিজের মেয়েটিকে বা নিজের ছেলেটিকে সঠিক জায়গায় আপনারা ভর্তি করুন। আর সেই সঙ্গে সঙ্গে আজকে ভিডিও আমি এখানে শেষ করবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করুন। তারপর পরবর্তী ভিডিওতে বাংলা থাকবেন, বাংলাকে ভালোবাসবেন আর মন থেকে বলে যাবেন ভারত মাতা কি জয়।